আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربنا الله أكبر আকাশ এবং জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা বিচক্ষণ, যারা চক্ষুষ্মান, তাদের জন্য বিশাল নিদর্শন রয়েছে। আল্লাহর সৃষ্টিগুলোর দিকে তাকায়া যারা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে সব জায়গায় যারা আল্লাহকে স্মরণ করবে এবং শেষ পর্যন্ত আমার সৃষ্টিরাজির ফিকির করতে করতে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত সেই বান্দা বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো, কোন সৃষ্টি তুমি অবান্তর বানাও নাই, কোনো না কোনো কল্যাণের জন্য বানিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সবাইকে চালান, সূর্য তিনি চালান, চন্দ্র তিনি চালান, আকাশ তিনি চালান, সমুদ্রের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? আসতে বলেন কেন? না, খাদ্যের সংকটের কারণে সমুদ্রের প্রাণীগুলো মাঝে মাঝে সমুদ্র থেকে উঠে আসে, সরে দ্বীপে আসে মনে হয়। জলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। নীলতিমি প্রত্যেক দিন তার বাচ্চা তিমিকে দুধ দেয় হলো 50 থেকে 60 মণ। 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। এত বড় খাবারের প্রয়োজন সেই সমুদ্রের প্রাণীগুলোর। স্থলভাগে প্রাণী বেশি না জলভাগে প্রাণী বেশি? বলেন, স্থলভাগে না জলভাগে? পানির মধ্যে প্রাণী বেশি। স্থলভাগে আর কতই প্রাণী আছে, জলভাগেই তো প্রাণীগুলো সবচাইতে বেশি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। অসংখ্য প্রাণী। যদি কেউ বলে 18,000 মাখলুকাত, এটা ভুল কথা। 18,000 মাখলুকাত মানুষ মুখে বলে, কিন্তু অসংখ্য মাখলুকাত এই দুনিয়াতে কে বানিয়ে রেখেছেন বলেন? আসতে বলবেন না, কে বানিয়ে রেখেছেন? সমস্ত প্রাণী। খাবারের মধ্যে কোনো ক্রাইসিস নাই, কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কোনো গোলযোগ নাই, কোনো খুন খারাপি নাই, কোনো মারামারি নাই, ফাটাফাটি নাই। সমুদ্রের মধ্যে কতগুলো প্রাণী তারা বসবাস করছে, কোনোদিন কোনো হরতাল হলো না, মিছিল মিটিং হলো না, রক্তপাত হলো না, কোনো প্রাণী না খেয়ে মরল না। কিন্তু মানুষের মধ্যে তো এগুলো কিছুই নাই। সব আছে। একজন বলতেছে সবই আছে, তাই না? তাহলে মানুষের ভিতরে এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এটা কি আল্লাহ দিয়েছেন না মানুষ সৃষ্টি করেছে? তাহলে খাদ্যের সংকট, এই যে খাদ্যের সংকটের কথা আমাদের কানে আসতেছে, বলা হচ্ছে 2023 সাল দুর্ভিক্ষের বছর। এই কথাগুলো যে আমাদের কানে আসতেছে, এই সমস্ত কথাগুলো কানে আসার পেছনে আমাদের ব্যর্থতা না আল্লাহর ব্যর্থতা? আসতে বলে, ব্যর্থতা কার? আমাদের ব্যর্থতা। আল্লাহ তার সকল চাহিদা বান্দার জন্য পূরণ করে দিয়েছেন। খাদ্যের সংকট তো নয়, আমাদের হলো বন্টনের সংকট। খাদ্যের সংকট বলতে কোনো সংকট আল্লাহ তাআলা রাখেন নাই, যা দরকার তাই দিয়েছেন। আগের যুগে এই জমিতে ধান হতো বিঘা প্রতি কত? 5 মণ 6 মণ ধান হতো। আজকে বিঘা প্রতি হয় কত মণ ধান? 20 মণ, 25 মণ, 30 মণ, 40 মণ পর্যন্ত হাইব্রিড মার্কা আছে না নাই বলেন? আছে। এরকম করে আগে মুরগি, বাড়িতে মুরগির ঘর থেকে কিছু সীমিত মুরগি ছিল। এখন মুরগি কত দেখবেন, ছোট ছোট বাচ্চারা দেশি মুরগি খায় না পোলট্রি খায়? পোলট্রি খায়। আল্লাহ তাআলা মানুষ বাড়িয়ে দিয়েছেন,
রিজিকও বাড়ায়া দিয়েছেন। রিজিকের কোনো ঘাটতি আল্লাহ তাআলা বান্দার জন্য রাখেন নাই। কষ্ট হয়ে গেল, খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। দুর্ভিক্ষের কথা আমরা কেন শুনবো না? কারণ আল্লাহ তাআলা যাকাতকে করেছেন বান্দার জন্য ফরজ, কিন্তু জাতির উপর আজকে চাপিয়ে দেওয়া হয়েছে সুদের বোঝা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সুদ আছে যেখানে সংকট আছে, সুদ আছে যেখানে আকাম কুকাম সেখানে, সুদ আছে যেখানে দুই নাম্বারই সেখানে। সুদ যেখানে থাকবে সেখানে মানবতা থাকবে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। অথচ সেই সুদের কারবার যারা করে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নামাজের সঙ্গে যাকাতের সম্পর্ক জড়িয়ে দিয়েছেন। নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে, কিন্তু আমরা নামাজের জায়গায় রোজাকে জড়িয়ে দিয়েছি। নামাজ আছে যেখানে রোজা আছে সেখানে যাকাতটা ফেলে দিয়েছি। যাকাত তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। আপনি বান্দার হক নষ্ট করবেন, তওবা করবেন, তওবা কবুল হবে না। তওবা কবুলের জন্য কিছু শর্ত আছে। আজকে সূরার নাম কি বলেন? আজকে সূরার নাম কি বলেন? তওবা। তওবা কবুলের কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা নামাজের জন্য যেমন হুকুম করেছেন, তেমনি তওবার জন্য বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি যে আয়াতগুলো বলতেছি রাগ করতেছেন না তো? আমার আলোচনা একটু আয়াতটা বেশি থাকে। আমি এটা এজন্য বলি, কারণ যদি আয়াত কম থাকে অসন্তুষ্ট কেউ না হলেও অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ।